আইবি এক্সামের আর মাত্র 1 মাস বাকি। আর যদি তুমি এখন কনসিডার করতে থাকো যে তুমি আইবি এর জন্য প্রিপারেশন নিবা কি নিবা না, বা নিলেও কিভাবে নিবা, তাইলে এই ভিডিওটা তোমার জন্য। সো ফার্স্ট অফ অল তোমার যেটা করা উচিত একটা ডায়াগনস্টিক টেস্ট দেওয়া। তাথিনমিছিল.com এর একটা ডায়াগনস্টিক টেস্ট ছিল, ওইটা মোস্ট প্রবাবলি এখন অ্যাভেলেবেল না। তুমি যেটা করতে পারো, ম্যাগনাস একাডেমির একটা ডায়াগনস্টিক টেস্ট আছে, ওইটা তুমি নিজে ম্যানুয়ালি টাইম করে এক্সামটা বাসায় দিতে পারো, অ্যান্ড দেন নিজের স্কোর্স ক্যালকুলেট করতে পারো। নিজের স্কোর্স কিভাবে ক্যালকুলেট করবে এটা তো জানো, প্রত্যেকটা কারেক্টের জন্য 1 মার্ক অ্যান্ড প্রত্যেকটা ইনকারেক্টের জন্য 0.25 নেগেটিভ মার্ক। এটা করে তুমি ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল তিনটা সেকশনে ইন্ডিভিজুয়ালি তুমি কত মার্ক পাইছো ওইটা দেখবা। দেন ম্যাগনাস একাডেমির ওই পার্টিকুলার পোস্ট, যেটা লিঙ্ক আমি দিয়ে দিব, ওই জায়গায় দেখবা যে লাস্ট ইয়ার আমরা যখন এই সেম এক্সামটা দিয়েছিলাম ওই সময় 5 বার কত ছিল, ওইটার সাথে নিজের স্কোরটা কম্পেয়ার করবা। যদি এমন হয় যে তুমি তিনটা সেকশনে 5 বার এনশিওর করেছো, ইউ আর গুড টু গো, তুমি এখন থেকে আইবি প্রিপারেশন শুরু করে দাও। যদি এমন হয় যে তুমি তিনটার মধ্যে দুইটাতে এনশিওর করতে পারছো বাট একটাতে পারো না, ইট ডিপেন্ডস অন যে তুমি কোন পার্টিকুলার সেকশনে 5 বার মিস করছো। যদি এমন হয় যে তুমি ইংলিশে 5 বার মিস করছো, দেন তুমি জাস্ট ভোকাবুলারি লিস্ট গুলো শেষ করার পরে এন্ড জাস্ট একটু গ্রামার শেখার পরে ইংলিশে তুমি উইকনেসটা ওভারকাম করে তুমি ইংলিশে গুড হতে পারবা। কিন্তু যদি এমন হয় যে তোমার উইকনেসটা হচ্ছে ম্যাথে, দেন ইটস টাফ। 1 মাস ইনাফ টাইম না তোমার ম্যাথের বেসিক গুলো ভালো করার কথা। আইবিতে যেসব ম্যাথ কোশ্চেন্স আসছে এগুলো মোস্টলি আমরা স্কুল কলেজে করে আসছি, কলেজও না ঠিক, ওই টাইম থেকে যদি তোমার বেসিকটা ভালো মতো ডেভেলপ না হয়, দেন এখন 1 মাস আসলে তোমার মোস্ট প্রিপারেশন নেওয়া উচিত না। তুমি ডায়াগনস্টিক টেস্ট দিলা, তোমার ম্যাথে পাস করাটা অবভিয়াসলি মাস্ট। অ্যান্ড যদি তুমি এমন হয় যে ইংলিশ আর অ্যানালিটিক্যালের মধ্যে ইংলিশে ফেল করে গেছো, দেন স্টিল তুমি প্রিপারেশন নেওয়াটা শুরু করতে পারো। আর যদি তুমি তিনটাতেই পাস করো দেন ফাইন। এখন ধরো তুমি দুইটাতে ফেল করে গেছো, তোমার অল্টারনেটিভ কি হইতে পারে, বি ইউনিট হতে পারে, সি ইউনিট হতে পারে। এখন যদি এমন হয় যে তুমি প্রিপারেশন নেওয়া স্টার্ট করবা, তাহলে কি করা উচিত? অ্যাজিউমিং যে তুমি ম্যাথে অলরেডি ভালো, নাহলে তোমার প্রিপারেশন শুরু করা উচিত না। তোমার যেটা করা উচিত যে তোমার কাছে ম্যাথের যে রিসোর্সই থাকুক, তোমার কাছে যদি মেন্টরস্কি ব্যাংক বা ডিআইবি বুক থাকে তুমি ওইখান থেকে করো। যদি ওটা না থাকে দেন তুমি জিম্যাট ক্লাব বা এক্সাম ওয়েদার থেকে ম্যাথ প্র্যাকটিস করো। দ্যাটস অ্যাবাউট ম্যাথ। অ্যাজিউমিং যে তুমি ম্যাথে কোনো প্রিপারেশন ছাড়াই 5 বার মিট করছো। দেন ইংলিশ। সো ইংলিশের জন্য তুমি ভোকাবুলারি লিস্টগুলো শেষ না করে কখনোই আইবি এক্সাম দিতে যেও না। আইবি এক্সামের আগে এখনো ইনাফ টাইম আছে, তুমি চাইলেই ভোকাবুলারি লিস্টগুলো শেষ করতে পারবা। সো তোমার অবভিয়াসলি মাস্ট কি কি শেষ করা উচিত? ওয়ার্ডসমার্ট 1 সবগুলো ওয়ার্ডস, অ্যান্ড ওয়ার্ডসমার্ট 2 এর জিআরই অ্যান্ড এসএটি হিট প্যারেডস। তুমি যদি এই ওয়ার্ডসগুলো শেষ করো, ভোকাবুলারি তোমাকে ভালো একটা এজ দিবে। ফর দ্য গ্রামার পার্ট, গ্রামার যেসব মেজর টপিক্স আছে এগুলা তুমি ইউটিউবে সার্চ করে এগুলোর কিছু ভিডিওস দেখে নিলা, যাতে তোমার বেসিক ক্লিয়ার হয়। দেন তুমি 50 গ্রামার রুলস অ্যান্ড 50 গ্রামার রুলস বাই মাগুশ অ্যান্ড 50 রুলস বাই ক্র্যাকস এইগুলো পড়ে নিলা। অ্যান্ড যদি তুমি স্টিল টাইম পাও, দেন ক্লিস্টোফেল বইটা তুমি এক সপ্তাহ টাইম নেওয়া উচিত না আসলে, 3-4 দিনে শেষ করে ফেললা। সো এতটুকু যদি তুমি করে ফেলো, দেন তোমার গ্রামারও মোটামুটি একটা পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। অ্যান্ড অ্যাজিউমিং আমরা শুরুতে এটা ধরে নিয়েছি যে তুমি আসলে শুরু থেকে অত উইক না, যে তোমার আসলে অনেক টাইম লাগবে। অ্যান্ড দেন তুমি প্র্যাকটিস করার জন্য ব্যারন সিসিটি, জিম্যাট অফিসিয়াল রিভিউ, ক্র্যাকস্যাট এগুলো কোনো জায়গা থেকে প্র্যাকটিস করতে পারো। ফর অ্যানালিটিক্যাল, তোমার এখন পাজলের জন্য 30 মাস্টার পাজল আগে সলভ করবা। অ্যান্ড ডেটা সাফিসিয়েন্সি এন্ড ক্রিটিক্যাল রিজনিং এর জন্য তুমি ইউটিউবে কিছু ভিডিও দেখে নিলা বা কারো ক্লাসেস করলা যে কিভাবে ডেটা সাফিসিয়েন্সি এন্ড ক্রিটিক্যাল রিজনিং অ্যান্সার করতে হয়। দেন জিম্যাটের সোর্সেস থেকে ডেটা সাফিসিয়েন্সি ক্রিটিক্যাল রিজনিং প্র্যাকটিস করতে থাকলাম। অ্যান্ড আরেকটা জিনিস যেটা অনেক ইম্পর্টেন্ট, তোমার উচিত এখন লাস্ট 1 মাসে কোনো না কোনো একটা মক প্রোগ্রামে ভর্তি হয়ে যাওয়া, যাতে তুমি রেগুলার ফুল মক টেস্ট দিয়ে নিজেকে অ্যাসেস করতে পারো। সো তুমি যদি এমন হয় যে তুমি অলরেডি ডায়াগনস্টিক টেস্টে পাস করছো, সো ইউ আর অলরেডি ডুইং ফাইন, দেন তুমি যেগুলো মিনিমাম রিসোর্সেস আছে যেগুলো সলভ করা উচিত ওগুলো মোটামুটি সলভ করে নিলা। এন্ড দেন তুমি একটা কোনো জায়গায় মক দিলা, ফুল লেন্থ মক, দেন ইউ উইল হ্যাভ আ গুড প্রিপারেশন বাই November 28।